গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮০০-র বেশি বার চুক্তির শর্ত মানা হয়নি। মঙ্গলবার তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন হামাসের শীর্ষ কর্মকর্তা গাজী আহমাদ। তার বক্তব্যে বলা হয়, এসব ঘটনার ফলে গাজায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে উভয় পক্ষের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে আসছে। রয়টার্স, বিবিসি ও এপি জানিয়েছে, হামাস যে নির্দিষ্ট সংখ্যার কথা বলছে সেটি স্বাধীনভাবে যাচাই করা কঠিন। এ কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সাধারণত এই তথ্যকে হামাসের দাবি হিসেবে উল্লেখ করছে, নিশ্চিত বাস্তবতা হিসেবে নয়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যুদ্ধবিরতির কাঠামো বজায় রাখতে আগ্রহী, তবে তাদের বক্তব্য অনুযায়ী নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিতে হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগগুলোকে একতরফা দাবি হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন, যুদ্ধবিরতির শর্ত মানার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি অনেক সময় জটিল হয়ে পড়ে। বিবিসি ও আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গাজা কেন্দ্রিক যুদ্ধবিরতিগুলো সাধারণত সময় সীমাবদ্ধ ও শর্ত সাপেক্ষে হয়ে থাকে। সীমান্ত এলাকায় নজরদারি, যোগাযোগের ঘাটতি এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে অনেক সময় যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে যায়। এই বাস্তবতায় ছোট ছোট ঘটনাকে ঘিরেও উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাতার, মিশর এবং জাতিসংঘের প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো উভয় পক্ষকে মূল সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহলের মূল উদ্বেগ হলো, যুদ্ধবিরতি ভেঙে পড়লে মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। জাতিসংঘ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির সময়সীমা ঠিকভাবে বজায় থাকলে গাজায় ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং সাধারণ মানুষের চলাচল কিছুটা সহজ হয়। কিন্তু বারবার অভিযোগ ও অনিশ্চয়তার কারণে সেই প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়ে। তাই আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধবিরতি কার্যকর রাখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, হামাসের ৮০০-র বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিকভাবে আলোচিত হলেও সেটি এখনো পুরোপুরি যাচাইকৃত নয়। ইসরায়েলের অভিযোগের সঙ্গে একমত নয়, বরং বাস্তব পরিস্থিতিকে আরো জটিল হিসেবে তুলে ধরছে। ভ্যালিড সংবাদ সূত্র অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় লক্ষ্য হলো যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং মানবিক পরিস্থিতির আরো অবনতি ঠেকানো। এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করছে আন্তর্জাতিক মধ্যস্থতা ও উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের উপর। এভাবে আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহের নিরপেক্ষ ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।